আয়াত ৭ لقد كان في يوسف وإخوته آيات للسائلين অনুবাদ অবশ্যই ইউসুফ এবং তার ভাইদের ঘটনায় জিজ্ঞাসুদের জন্য অনেক নিদর্শন রয়েছে। ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতে ইউসুফ আলাইহিসসালামের ভাইদের কথা উল্লেখ করা হয়েছে। ইউসুফ সহ ইয়াকুব আলাইহিসসালামের ১২ জন পুত্র সন্তান ছিল। তাদের প্রত্যেকেরই সন্তান-সন্ততি হয় এবং বংশবিস্তার লাভ করে। ইয়াকুব আলাইহিসসালামের উপাধি ছিল ইসরাইল। তাই ১২টি পরিবার সবাই বানি ইসরাইল নামে খ্যাত হয়। ইউসুফ আলাইহিসসালামের একমাত্র সহোদর ভাই ছিলেন বিনয়ামিন এবং অবশিষ্ট ১০ জন বৈমাত্রেয় ভাই। ২ নম্বর ফুটনোটের বিবরণ। এ আয়াতে বর্ণিত নিদর্শনসমূহ কি? এ ব্যাপারে কয়েকটি মত রয়েছে। ১. এতে রয়েছে উপদেশ ও শিক্ষা। ২. আশ্চর্যজনক কথাসমূহ। ৩. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ, কারণ তিনি এ ঘটনা জানতেন না। যদি তার কাছে ওহী না আসে তো তিনি তা কিভাবে জানালেন? ৪. এর অর্থ হচ্ছে যারা প্রশ্ন করে জানতে চায় এবং যারা জানতে চায় না তাদের সবার জন্যই রয়েছে নিদর্শন। কোনো মুফাসসির বলেন এর দ্বারা উদ্দেশ্য এ কাহিনীর মধ্যে অনেক প্রকার শিক্ষা রয়েছে, যেমন এতে রয়েছে ভাইদের হিংসা, তাদের হিংসার পরিণতি, ইউসুফের স্বপ্ন এবং এর বাস্তবায়ন, কুপ্রবৃত্তি থেকে দাসত্ব অবস্থা, বন্দিত্ব অবস্থা ইত্যাদিতে ইউসুফের সবর, বাদশাহী প্রাপ্তি, ইয়াকুবের পেরেশানি, তার ধৈর্য, শেষ পর্যন্ত প্রার্থিত অবস্থায় উপনীত হওয়া ইত্যাদি সবই এখানে নিদর্শন হিসেবে বিবেচিত হবে। বাগভি। তাই এ সূরায় বর্ণিত ইউসুফ আলাইহিসসালামের কাহিনীকে শুধুমাত্র একটি কাহিনীর নিরিখে দেখা উচিত নয়, বরং এতে জিজ্ঞাসু ও অনুসন্ধিৎসু ব্যক্তিবর্গের জন্য আল্লাহ তাআলার অপার শক্তির বড় বড় নিদর্শন ও নির্দেশাবলী রয়েছে।